أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয়, তখন উহা তাহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতি পালকের উপরই নির্ভর করে। যাহারা সালাত কায়েম করে এবং আমি যাহা দিয়াছি তাহা হইতে ব্যয় করে, তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের প্রতি পালকের নিকট তাহাদেরই জন্য রহিয়াছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সূরা আনফাল আয়াত 2, 3, 4। এই আয়াতে কারিমা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমাতে আমরা দেখতে পাই মুমিনদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয় তাদের অন্তরগুলো প্রকম্পিত হয় এবং তাদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর উপর ভরসা রাখে। এরপরের আয়াতে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাকের প্রদত্ত রিজিক থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তারাই হচ্ছে সত্যিকারের মুমিন, তাদের জন্য রয়েছে স্তর, বিভিন্ন স্তর, এবং রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানজনক জীবিকা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিষয়ে কথা বলেছেন। মুমিনদের কাছে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের কথা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো ধরনের ওয়াঈদের কথা হয়, তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। যেমনটাই কেউ যদি হত্যা করে তার হত্যার শাস্তি কী হবে, কেউ যদি অন্যায় জেনা করে তার জেনার শাস্তি কী হবে, কেউ যদি চুরি করে তার শাস্তি কী হবে, কেউ যদি অন্যের হক মেরে দেয় তার শাস্তি কী হবে, এই বিষয়গুলো যখন তাদের কাছে যখন বলা হয়, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতহু, যখন আল্লাহ পাকের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। এখানে ঈমান বৃদ্ধি কিভাবে পাবে? ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা তিনি বলেছেন, লা ইয়াজিদুল ঈমান ওয়ালা ইয়ানকুসু, ঈমানের যে আসলুল ঈমান যেটি রয়েছে, মূল ঈমান, সেটি বৃদ্ধি পায় না। মূল ঈমানের সাথে ঈমানের কুওয়াতটা বৃদ্ধি পায়, শক্তিটা বৃদ্ধি পায়, ঈমানের দৃঢ়তাটাই বাড়ে। আসলুল ঈমানের কোনো পরিবর্তন হয় না। যেভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আল ফিকহুল আকবরও উল্লেখ করেছেন, এখানে হাকিকতুল ঈমান যেটি, সেটি বারবারই একই ধরনের থাকবে, বরঞ্চ ঈমানের শক্তিটা বেড়ে যাবে। এখানে ওয়ালা রব্বিহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা এই ধরনের আল্লাহ ভীতি যাদের মাঝে থাকবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো উপর ভরসা রাখে না। এই আয়াতগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমত জিকরুল্লাহর কথা বলা হয়েছে, দ্বিতীয়ত আল্লাহর ভীতির কথা বলা হয়েছে, এরপরে তৃতীয়ত আল্লাহর পর তাওয়াক্কুলের কথা বলা হয়েছে, এরপরে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, এরপর আল্লাহর রাস্তায় দান করার কথা বলা হয়েছে। এইসব হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা দেখতে পাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? এক নম্বরে যদি আমরা আল্লাহর জিকির যাদের অন্তর প্রকম্পিত হয়, এক, দুই নম্বরে যাদের ঈমান বৃদ্ধি পায়, যাদের তাওয়াক্কুল বৃদ্ধি পায়, তিন নম্বরে, চতুর্থ নম্বরে যদি দেখতে পাই আমরা যারা নামাজ কায়েম করে, এরপরে যদি দেখি যারা আল্লাহর রাস্তায় দান করে, পঞ্চম নম্বরে, এবং তারা সত্যিকারের আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মুমিনরা সঠিক মুমিন। এই পাঁচ প্রকারের বৈশিষ্ট্যের অধিকারী যারা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে যে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের স্তর, যে পর্যায়ের কাজ করবে, যে পর্যায়ের ভয় পাবে, যে পর্যায়ের আল্লাহভীতি অবলম্বন করবে, তার জন্য সেই পর্যায়ের স্থান নির্ধারণ করে রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেটি কাল কিয়ামতের মাঝে দিবেন। আর কি তৃতীয় নাম্বার হচ্ছে, এই কাজগুলো করার পরে আল্লাহর পক্ষ থেকে কী পাবে বান্দা? বান্দা তো সবসময় আল্লাহর কাছে প্রত্যাশী, আল্লাহর পক্ষ থেকে পাবে কি? ক্ষমা। আজকাল আমরা দেখতে পাই সম্মানজনক রিজিক আমাদের মাঝে অনেক সময় আমরা পাই না। যেমনটাই রিজিক, হালাল একটা রিজিককে আমরা হারাম রিজিকের সাথে সংস্পর্শ করে দিয়ে সুদ, ঘুষ, যে দুর্নীতির মধ্য দিয়ে যে উপার্জনটি করি, এই উপার্জনের মধ্য দিয়ে আমরা হালাল রিজিকটাকে পরিবর্তন করে হারাম রিজিকে পরিবর্তন করি। তার মধ্যে কোনো স্বাচ্ছন্দ্যতা নেই, তার মধ্যে কোনো ধরনের ইন্টারেস্ট নেই, তার মধ্যে কোনো জৌক নেই, তৃপ্তি নেই, স্বাদ নেই। আল্লাহ আমাদের সকলকে ওই ধরনের রিজিক থেকে হেফাজত করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখানে যদি আমি ভাগ করতে যাই, এখানে দুইটি তিনটি বিষয় পাই। একটি হচ্ছে যে অন্তরের দিক থেকে বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে শারীরিকভাবে পরিশ্রম, তৃতীয় নম্বর হচ্ছে দৈনন্দিন দানের মধ্য দিয়ে। এই দুটো আয়াতকে যদি আমি উভয়ভাবে ভাগ করি, যে তিনটি বিষয়বস্তু এখানে মূলত দেখতে পাই, সেটা হচ্ছে যে কারো বিশ্বাসটা দৃঢ় হবে এবং সে আল্লাহর পর তাওয়াক্কুল বাড়াবে। যে ফিজিক্যালি ইবাদত যেগুলো আছে, নামাজ পড়া, যেমন রোজা রাখা, এগুলো আর্থিক ইবাদত যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে যাকাত দেয়া, এমনি সাদাকাত করা। এই কাজগুলো যখন করবেন, আল্লাহর প্রকৃত বান্দাতেই পরিণত হবেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবেন, আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক একটি রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানে এই দুটো আয়াতে কারিমা বুঝার তৌফিক নসিব করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা আয়াতে কারিমার উপর আমল করে আমাদের জীবন সুন্দর করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين.
মৌলা মনিব মাহে রমজানে তোমার কাছে আমরা হাত তুলেছি মাবুদ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের মাহে রমজানের রোজাগুলো রাখবার তৌফিক নসিব করুন। রহমত মাগফিরাত নাজাতের মাসে আলেত কুমিনান নার, জাহান্নাম থেকে মুক্তির কামনার্থে তোমার কাছে হাত তুলেছি মাবুদ, আমাদের দোয়া মুনাজাতকে কবুল করুন। আমরা যে যেখান থেকেই হাত তুলেছি প্রত্যেকের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করুক। যে যে অসুবিধা আছে মাবুদ তার অসুবিধাগুলোকে দূর করে দিন। যে যে সমস্যার মধ্যে আছে সমস্ত সমস্যাগুলো দূর করে দিন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় মাবুদ, সেই সময় তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করছি মাবুদ, আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করুন, প্রত্যেকের নেক মকাসেদগুলোকে কবুল করুন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উপর রহমত নাজিল করুন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ যথাযথ করবার মতো তৌফিক নসিব করুন। আমাদের যে হাত তুলেছি আমরা বাংলাদেশে সহি সালামতে রোজা রেখে মাবুদ সামনে ইতিকাফের কাজটি সুসম্পন্ন করার তৌফিক নসিব করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.